तुम्हीं से मांगे के तुम ही दोगे, तुम्हीं से मांगे के तुम ही दोगे। ना बंदेगी मेरी बंदेगी है, कोई सलीका है आरज़ू का। अल्लाहुम्मा मौलाना दिवाला आली सैयदना हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला मिल्क ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हुदी है कसीरन हाला इलाहा, ला इलाहा इल्लल्लाह मिल्क ला इलाहा, ला इलाहा कायल हो में वलियों का हुज़ूर अब्दुल कादिर जिलानी का मानत ये हमें जब दिल से कहना गौसिया दरबार का हक़ ला इलाहा, ला इलाहा कायल हो में वलियों का ख्वाजा अजमेरी का मानत ये हमें जब दिल से कहना अजमेर दरबार का हक़ ला इलाहा, ला इलाहा कायल हो में वलियों का हज़रत जाकिर हुसैन कुतुबबागी का मानत ये हमें जब दिल से कहना कुतुबबाग दरबार का हक़ ला इलाहा, ला इलाहा कायल हो में वलियों का हज़रत महमूद रहमान शाह मानत ये हमें जब दिल से कहना सोना कंदा दरबार का मिल्क ला इलाहा, कायल हो में वलियों का हज़रत गौफर चिश्ती का मानत ये हमें जब दिल से कहना पीर कासिमपुर दरबार का हक़ ला इलाहा, ला इलाहा कायल हो में वलियों का हज़रत
सूफी शब दर्शानत ये हमें जब दिल से कहना गुआली दरबार का हक ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, একটু মায়ার শুনে বলেন আল্লাহু আকবার। আরেকটু মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আরেকটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মায়ার শুনে বলেন না ইয়া হাবিবাল্লাহ। আজকে আমরা এই ঐতিহ্যবাহী মাহফিলের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা খুশি না বেজান? কবরবাসী রুহে মাগফিরাত ও দোয়া কামনা ডালার পার কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, স্থান ডালার পার চেয়ারম্যান বাড়ির পাশে। আজকের মাহফিলের সভাপতি করিবেন জনাব মোহাম্মদ নুরুল হক চিশতি সাহেব, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সিলেট। আরো আছেন শহীদুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, ডালার পার চকবাজার নুরি মদিনা জামে মসজিদ, এবং ডাক্তার কফিল উদ্দিন সাহেব, ইসলামগঞ্জ বুধবাড়ি বাজার। আজকের মাহফিলে প্রধান অতিথি আমার বন্ধুবর হযরত মাওলানা কারি মুহাম্মদ শামীম হোসেন রেজা কাদেরী, প্রতিষ্ঠাতা তাহফিজুল কোরআন মাদ্রাসা নূরপুর চকবাজার কুমিল্লা। আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আল্লামা এস এম হুসাইন আত-তাহিরি, সুপার দক্ষিণ ডালার পার মুস্তাফানগর নূরে মদিনা সুন্নি দাখিলা মাদ্রাসা। বিশেষ অতিথিবৃন্দ হাফেজ কারি মুহাম্মদ শাহ আলম জিহাদি, কোম্পানিগঞ্জ, এবং হযরত মাওলানা শাউন আহমদ জিহাদি সাহেব, খতিব, চরকান্দি জামি মসজিদ, এয়ারপোর্ট সিলেট। সঙ্গীত পরিচালনা আছেন হুসাইনি শিল্পী গোষ্ঠী। মাহফিল পরিচালনা আছেন আকির হোসেন রনি, ডালারপাড় কোম্পানিগঞ্জ সিলেট। দাওয়াত ক্রমে ডালারপাড় ইসলামী সুন্নি যুব সংগঠন, ডালারপাড় কোম্পানিগঞ্জ সিলেট। সকলে বলেন আলহামদুলিল্লাহ। একটু মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু মায়ার সুরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আপনার আওয়াজের মধ্যে বোঝা যাইতেছে যেন ড্যাম ড্যাম একটা বাপ। যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসে যান। ফ্যান্ডেল কিন্তু ভরে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ফ্যান্ডেলে কিন্তু ফাঁক নাই, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুনে আমার, আমি আপনাদের সময় বেশিক্ষণ নষ্ট করব না। আমার বিষয় হলো ইলমে তাসাউফ, ইলমে হাকিকত, ইলমে তরিকত, ইলমে মারিফত। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই আমার নবীর প্রেমিকেরা, আমি এই পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আশ-শরিয়াত ওয়া রিজসান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পথ দিয়েছি। আশ-শরিয়া মানে একটা হলো শরীয়ত, সুবহানাল্লাহ। ওয়া মানে এবং, রিজসা মানে গোপন পথ, যেই পথটাকে বলা হয় হাকিকত, তরিকত, ইলমে মারিফত। বন্ধুরে, একটি কিতাবের নাম হলো জাউল কুলুব
এই যে এমন কোন কিতাব লিখেছেন আল্লামা হাজী এমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। আর একটি কিতাবের নাম হলো কাশফুল মাহজুব। এই কিতাবটি লিখেছেন আল্লামা দাতাগঞ্জ আলী হাজবিরি বক্স রাহমাতুল্লাহ আলাইহি। আর একটি কিতাবের নাম হলো হায়াত ইমদাদ। এই কিতাবটি লিখেছেন আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। আর একটি কিতাবের নাম হচ্ছে বাবে মারিফত ইয়াদে খুদা। এই কিতাবটি লিখেছেন চরমুনাইর দরবার শরীফের পীর সাহেব আল্লামা ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরে। আরেকটি কিতাবের নাম হচ্ছে দিওয়ানে মুঈনুদ্দিন। এই কিতাবটি লিখেছেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। আর একটি কিতাবের নাম হচ্ছে আনিসুল আরওয়া। এই কিতাবটি লিখেছেন হযরতে হাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বলেন খাজা বাবা মারে কাবা গেছিলেন নবীর গুণ। খাজা বাবা মার খাবা গেছিলেন নবীর। একদিন আমার গাউসে পাকে ডাক দিয়া কই খাজারে তোমার চেহারা কেন এতো মলিন। খাজা কই পীরে রে 3 দিনের অনাহারে রুহের হুরা খই মাওলার জিকির। খাজা বাবা মার খাবা গেছিলেন নবীর। আপনারা কি আমার প্রতি বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, আমি যে কিতাবগুলোর দলিল দিয়েছি, অনেকে বলেন নামাজের কথা আছে কোরআনের মধ্যে, মারিফতের কথা কোরআনের মধ্যে নাই। আমার দেশের আলেম ওলামারা শুধু বলেন নামাজ আয়ো, মসজিদে আয়ো, মুরাকাবা করো। এই কথা আমার দেশের মসজিদের ইমাম সাহেব বলে না, কারণ মুরাকাবার কথা বললে তো বেতন পাইতো না। নামাজের কথা বললে মুসল্লি পারবো, বেতন পাইবো, আবার কষ্ট পাইন না বাজান। ইমাম সাহেব যারা আছেন কষ্ট পাইন না। একটা শরীয়ত, একটা মারিফত। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার তরিকত পন্থী বাবা জেনাও, এই সমস্ত কিতাবের মধ্যে পাওয়া যায় নামাজ, রোজা, হজ, যাকাত যদি শিখতে চাও, হাফেজ সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেবের কাছে চলে যাও। আর যদি ইলমে মারিফত হাসিল করতে চাও, একজন আল্লাহর ওলি, নায়েবে আল্লাহর ওলি, আওলাদে ওলি, কামিল পীর ও মুর্শিদ বেলায়েত দানি ওলির কদমে যায় গোলামিতে চলে যাও। সুবহানাল্লাহ। রে বন্ধুরে আমার, এই জন্য আমরা ওলিয়া ওলিয়ার দরবারে যাব, কারণ আপনার গণে আমার গণে যে পবিত্র কোরআনুল কারীমটা আছে, এই কোরআনটাকে আমার আল্লাহ নাজিল করলো 30 খরব দিয়া, আর আপনাকে আমাকে বানাইলো 40 খরব দিয়া। জানতে চাই আপনাদের ডালার পারের জমিনে 30-এর দাম বেশি না 40-এর দাম বেশি? এক জায়গাতে রাখলাম 30 টাকা, আরেক জায়গাতে রাখলাম 40 টাকা, কোনটা নিবেন? কোরআন বানাইলো 30 দিয়া, কোরআন নাজিল করলো 30 দিয়া, মানুষ বানাইলো 40 দিয়া। 40 করফের মানুষ এই 30 করফের কোরআনটাকে স্পর্শ করতে গেলে উজু লাগে। উজু করে নাকের মধ্যে লাগাই, কপালের মধ্যে লাগাই, গলার মধ্যে লাগাই, বুকের মধ্যে জড়ায়া দড়ি। যে মানুষটাকে আমরা আল্লাহ 40 করফ দিয়া বানাইলো, ওই মানুষটার সাথে আমরা ধোঁকাবাজি করি, বাটপারি করি, সিটারি করি। জোরে বলেন ঠিক ঠিক। বন্ধুরে আমার, এই কোরআনকে যদি হাকিকতে চিনতে চাও, তাইলে সর্বপ্রথম একজন কামেল মুর্শিদকে চিনে নাও। কামেল মুর্শিদের গোলামিতে যদি তুমি পরিপূর্ণ হয়ে যাও, তাইলে তুমি তোমার নিজেকে চিনতে পারবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি তার নিজেকে চিনতে পেরেছে, সে তার রবকে চিনতে পেরেছে। আরে বন্ধু আমার, আরেকটি কিতাবের নাম হলো
রিসালা সিরাজুম মুনির ফি তাহকিক ফি কাউলুল আজিজ, এই কিতাবের মধ্যে পাওয়া যায় প্রত্যেকটা মানুষের মাথার তালুর মধ্যে একটা লতিফা আছে। এই লতিফাটার নাম হচ্ছে লতিফায়ে আকফা। লতিফায়ে প্রত্যেকটা মানুষের কপালের মধ্যভাগে একটা লতিফা আছে। এই লতিফাটার নাম হচ্ছে লতিফায়ে খফি। লতিফায়ে প্রত্যেকটা মানুষের বুকের মাঝখানে এই জায়গার মধ্যে একটা লতিফা আছে। এই জায়গাটার নাম হচ্ছে লতিফায়ে সের। লতিফায়ে প্রত্যেকটা মানুষের ডান স্তনের দুই আঙ্গুল নিচে একটা লতিফা আছে। এই লতিফাটার নাম হচ্ছে লতিফায়ে রুহু। প্রত্যেকটা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা লতিফা আছে। এই লতিফাটার নাম হচ্ছে লতিফায়ে কলব। প্রত্যেকটা মানুষের নাভির বাম দিকে একটা লতিফা আছে। এই লতিফাটার নাম হচ্ছে লতিফায়ে নাফস। কিতাবের নাম হচ্ছে নুরুল আসরার নূর তত্ত্ব। আল্লামা শাহ সুলতান শাহ রাহমাতুল্লাহি আলাইহি বলে দিয়েছেন, শরীরের 6 জায়গার মধ্যে 6টা লতিফা, আর সর্ব জায়গার মধ্যে সারা শরীরের মধ্যে 4 লতিফা। 6 আর 4 হইল এই 10 লতিফা। খুলিলে তালা দেখবালি লাগেলা বলেন, খুলিলে তালা দেখবালি লাগেলা, ইহো কালার পরকালে কইসা যাইব জালা, দমে দমে আল্লাহু আল্লাহ দম মে আল্লাহ আযম কারিগর, দমে দমে লহবর, দুমের সাবি দিয়া হলো নয়নের তালা। গান গাইতাছি। আল্লাহ আযম কারিগর, দমে দমে লহবর, দুমের সাবি দিয়া হলো নয়নের তালা। খুলিলে তালা দেখবালি লাগেলা, ইহো কালার পরকালে কইসা যাইব জালা, দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে। একটু জিকির আল্লাহ 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 আল্লাহ। সবাই একসাথে কি হাজত রওয়া মেরে গাঁव से जा जाऊँ अल्लाह अल्लाह। फकीरों की हाजत रवा मेरे गाँव से जा जाऊँ अल्लाह 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 अल्लाह। आशिरों की हाजत रवा मेरे गाँव से जा जाऊँ अल्लाह अल्लाह अल्लाह। फकीरों की हाजत रवा मेरे गाँव से जा जाऊँ अल्लाह अल्लाह अल्लाह। घेरा ओ है बाला मेरी बंदा तुम्हारा लिए, अशरों के हाजत रवा मेरे गाँव से जा जाऊँ अल्लाह अल्लाह अल्लाह। फकीरों की हाजत रवा मेरे गाँव से जा जाऊँ अल्लाह अल्लाह अल्लाह। घिरा ओ है बाला मई बंदा तुम्हारा लिए, अशरों की हाजत रवा
मेरे गाँव से आजम अल्लाह 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 गिरा ओ है बंदा तुम्हारा लिए अशरों की हाजत रवा मेरे गाँव से आ जाओ अल्लाह 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 ओ ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, আমি যে আলোচনাটি করতেছিলাম, এই কোরআন কি নাযিল করলো 30 কলম দিয়া, মানুষকে সৃষ্টি করলো 40 কলম দিয়া। যদি তুমি আল্লাহরে চিনতে চাও, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো। নিজেকে চিনতে পারলে আল্লাহকে চিনতে পারবা। আল্লাহকে চিনতে গেলে একজন কামিল মুর্শিদের দরবারে যা বিক্রি হয়ে যাইতে হবে। মুর্শিদ বিনে কি হবে তোর নিদাম আনির কান্দারি রে সার মুর্শিদিনা মেরে তোরিরে চার মুর্শিদিনা আমের তনে বলেন আল্লাহু আকবার। এই আমার নবীর প্রেমিকের ইকুদেন। আমার দেশের অনেক মানুষ আপনাকে প্রশ্ন করবে, যারা অজ্ঞ মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের ভিনকে ওয়াশ করে দিবে। নাউজুবিল্লাহ বলে বলবে তোমার ঘরে যে কোরআন, ফিরেন ঘরেও এই কোরআন। তুমি যে কালেমা পড়ে মুসলমান, তোমার ফিরেও তো এই কালেমা পড়ে মুসলমান। তুমি যেমন মসজিদে নামাজ পড়ো, তোমার ফিরেও তো এমন মসজিদে নামাজ পড়ে। তাইলে আর পীরের দরবারে যাওয়ার কি দরকার? নাউজুবিল্লাহ বলে। এ বন্ধুরে, অন্তরের কান্নায় দিন এই শরীয়তের কোরআন পড়ে শরীয়তের বুঝ পাওয়া যাবে। ডাইরেক্ট আল্লাহকে পাইতে গেলে, এই কোরআনের হাকিকত বুঝতে গেলে আল্লাহর ওলির গোলামি লাগবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই পৃথিবীর জগৎ বিখ্যাত মাওলানা, যার নাম হচ্ছে মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ জালালউদ্দিন রুমি। এই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, উনি মহা আলেম, প্রখ্যাত আলেম। উনি বাড়ির মধ্যে যায় মাকে বলতেছেন, মা ঘরের দরজাটা খোলেন। মা বলতেছেন, বাবা তুমি এত বড় মুফতি হইলাম, এত বড় মুহাদ্দিস হইলাম, এত বড় মুহাদ্দিস হইলাম, মুফাসসির হইলাম, তুমি ঘরের দরজা খুলতে পারো না। তোমার মাধ্যমে কামালিয়াত অর্জন এখনো আসে নাই। তুমি শরীয়তের ইলম অর্জন করেছো, ইলমে তরিকতের ইলম তুমি অর্জন করতে পারো নাই। একজন কামিল পীর ও মুর্শিদের কাছে যায় বায়াত গ্রহণ করো। এবার মাওলানা রুমি বায়াত হওয়ার জন্য একজন কামিল মুর্শিদের সন্ধানে আছেন। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে যায় দেখলো পথের মধ্যে একজন পাগল। এই পাগলা আমার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই মুহূর্তে যদি আমি তোমারে পাইতাম, পরিষ্কার সাবান দিয়া মরায়া মরায়া তোমারে দৌত কইরা গোসল করাইয়া দিতাম। এই মুহূর্তে তোমারে যদি আমার সামনে পাইতাম, তোমার মাথার মধ্যে অনেক আদর কইরা যত্ন কইরা তোমার মাথার মধ্যে তেল দিয়া দিতাম। মাওলানা রুমি বলতেছে, পাগল শামসুর তাবরিজ, তুমি শিরক করছো, আল্লাহকে নিয়ে এমন কথা বলতেছো, তওবা করো। নাউজুবিল্লাহ।
এবার পাগল শামসে তাবরিজি বলতেছে, হে মাওলানা জালালউদ্দিন রুমি, আমি জানি তুমি এই মিশরের প্রখ্যাত জগৎ বিখ্যাত আলেম, এই জামানার মধ্যে শরীয়তের আলেম তোমার উপরে নাই, কিন্তু হাকিকতে এখনো তুমি মুসলমান হইতে পারো না। সুবহানাল্লাহ। মাওলানা রুমি রাগে রাগান্বিত হয়ে গেল। এবার পাগল শামসে তাবরিজি বলতেছে, এই মোল্লা জালালউদ্দিন রুমি, তুমি যে মুসলমান হয়েছো, তুমি যদি কালিমা পড়ে তো মুসলমান হইতে হয়, তাইলে তুমি যে মুসলমান হয়েছো ওই কালিমাটা আমার একবার শোনাও দেখি, কালিমা পারো কিনা। সুবহানাল্লাহ। 6 বছরের বাচ্চারে যদি প্রশ্ন করে, 10 বছর বাচ্চাকে যদি প্রশ্ন করি কালিমা বলো, সে বলবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা রুমি বলতেছে, আমি মিশর আল আজহার ইউনিভার্সিটির প্রথম প্রিন্সিপাল, লক্ষ লক্ষ কোটি কোটি আমার ছাত্র আছে, আর পাগলে বলে আমি কালিমা পড়া মুসলমান হইতাম। বন্ধুরি আমার, এবার মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছে, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পাগল শামসে তাবরিজি বলতেছে, রুমি, তুমি যে কালিমা পড়লা, তুমি যে কালিমা পড়লা, এই কালিমা হয় নাই, এখনো তুমি মুসলমান হইতে পারো নাই, এখনো তুমি বিধর্মী রইলা। এই পাগল শামসে তাবরিজি বলতেছে, আমি কিভাবে কালিমা পড়ি, আমার দিকে দেখো। এবার এই পাগলা যখন লা শব্দটা উচ্চারণ করল, এই জায়গা থেকে পাগল শামসে তাবরিজি বিলীন হয়ে গেল। যখন ইলাহ, ইলাহ মানে যখন ইলাহা শব্দটা উচ্চারণ করলো, এই জায়গার মধ্যে আবার হাজির হয়ে গেছে লা মানে নাই, ইলাহা ইল্লাল্লাহ আছে আমার রব, রব্বুল আলামিন এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন পাগল শামসে তাবরিজির এই কেরামতি দেখলো, কালিমা পড়লো, এখান থেকে বিলীন হয়ে গেল, লা হয়ে গেল। আবার যখন ইলাহা ইল্লাল্লাহ বলল, এই জায়গার মধ্যে হাজির হয়ে গেল। সাথে সাথে পাগল শামসে তাবরিজির কদমের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি আপা দিয়া পয়রা গেছে। মুর্শিদ নামে ফানা আগমন, বলেন মুর্শিদ নামে ফানা আগমন, আরে যেই নাম বিনে গতি নাই, আদম সুরতের মাঝে, আদমেই সুরতের মাঝে হেলছে পাক পড়ুয়ার সায়, মুর্শিদ রূপে ফানা আগমন, বলেন মুর্শিদ রূপে ফানা আগমন। এবার পাগল শামসে তাবরিজি বলতেছে, মোল্লা রূপ আমার কদমের মধ্যে কেন তুমি পড়লো? আমি কইলাম, পাগল তুমি শরীয়তের প্রখ্যাত মাওলানা। মাওলানা রুমি বলতে চাই, আমি আপনার কাছে বায়াত হইতে চাই। পাগল শামসে তাবরিজি বলতে চাই, আমার কাছে বায়াত হইলে 3 ওয়াক্ত নামাজ পড়তে পারবা না। কয় ওয়াক্ত? আমরা পীরের কাছে বায়াত হইলে পীর সাহেব বলে, বাজান নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, সামর্থ্য থাকলে যাকাত দিও। সুবহানাল্লাহ। কোন মা বাবা থাকলে খেদমত করো। কোন পীর সাহেব কইছিনি, কোন পীর সাহেব কইছিনি যে আমার কাছে মুরিদ হইলে মা বাবারে বাদ দিতে পারতা না? একদল শয়তান আছে, শয়তান, আমি হেরারে শয়তান কই, হেরা কো পীরের ওই, আরে মা বাবারে বাদ দেনা পীরের দরবারে যায় বইতে, এই কথা বলিনি। আচ্ছা, পীর সাহেবের দোষ দেন কেন? পীর সাহেব কি কইছে মা বাবারে বাদ দেন না? এটা বাদ দেনা মা বাবারে, এটা হের হাসিয়তের দোষ, এটা তো তার পীরের দোষ না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা, এই পাগল শামসে তাবরিজি ডাকতে বলতেছে, গো আমার কাছে বায়াত হইলে আজকে দিনের জুমুরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ তুমি পড়তে পারবা না। মাওলানা রুমি মনে মনে চিন্তা করে, আমার উপরে নামাজ ফরজ হওয়ার পরে আমি জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা করে নাই। এখন পীরের কাছে আসছে না মুরিদ হওয়ার জন্য, পীরে বলতেছে 3 ওয়াক্ত নামাজ যেন আমি কায়দা করে দেই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, 1 ওয়াক্ত নামাজ কায়দা করলে 2,88,00,000,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। কত বছর? কম না বেশি বাজান?
এক ওয়াক্ত নামাজ কায়েজা করলে 2,88,00,000,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। পীরের কাছে গেছে মুরিদ হওয়ার জন্য। পীর সাহেব বলতেছে আমার কাছে মুরিদ হইলে 3 ওয়াক্ত নামাজ তুমি কায়েজা করতে হবে। মাওলানা রুমি মনে মনে চিন্তা করতেছে, সারা জীবন নামাজ পড়লাম, নামাজ পড়া আল্লাহ পাইলাম না, নবী পাইলাম না, দেখি পাগলের কথাটারে শুইনাম, হইলে জান্নাতে যাবো না হইলে জাহান্নামে যাবো। সুবহানাল্লাহ। সারা জীবন তো পড়লাম ওই নামাজ, আল্লাহর তোর পাইছি না, দেখি পাগলের কথা না, 3 ওয়াক্ত নামাজ কায়েজা কইরা। সুবহানাল্লাহ। এবার জোহরের নামাজ পড়লো না, আসরের নামাজ পড়লো না, মাগরিবের নামাজ পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না। ফিসা বলছে মাগরিবের নামাজ পড়তে পারবা না। মাওলানা রুমি যায়া মাগরিবের নামাজটুকু পড়া ফলাইছে। সুবহানাল্লাহ। কোন এবার যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডাইন দিকে সালাম ফিরাইছে, ডাইন দিকে তাকায় দেখে আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন। নামাজ পড়া নবীরে দেখলো না, নামাজ কায়জা কইরা মাগরিবের নামাজ যখন পড়া লাসে তখন তাকায় দেখে ডাইন দিকে আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ইয়া শান্তি পায় রে মুর্শিদ আমার, আই মুর্শিদ তুমি বিনে এই জগতের বান্ধব আমার। ওরে দয়াল খুঁজতে যাইয়া আল্লাহ নবী, সামনে পাইলাম তোমার ছবিরি। বলেন আল্লাহু আকবার। ওরে দয়াল খুঁজতে যাইয়া আল্লাহ নবী, আমি সামনে পাইলাম তোমার ছবিরি। বলে ওই আমার বাচ্চার চেয়ে মরণ বলো যদি তোমায় নাহি পারে মুর্শিদ আমার, আই মুর্শিদ তুমি বিনে এই জগতের বান্ধব আমার। আরে দয়াল লোক সমাজে হইলাম দোষী, ওরে বাবা কুতুব পাবি তোমায় ভালোবাসি বইলা রে গফর সানে। লোক সমাজে হইলাম দোষী, ওরে দয়াল তোমায় ভালোবাসি বইলা রে। আরে বল বলো লোকে মন্দ ছাড়ব না যে বন গিলির মুর্শিদ আমার, আই মুর্শিদ তুমি বিনে এই জগতের বান্ধব আমার। আমরা আল্লাহর ওলিদের প্রেম চাইকে চাই না, আল্লাহর ওলিদের মোহাব্বত চাইকে চাই না। এই বাংলাদেশের মধ্যে যত রকমের ওলি আছে, যত দরবার আছে, হাকিকতে আমাদের গোরা একটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? 17 দরবার শরীফ, আড়াইবাড়ি দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, মালিক বরসা দরবার শরীফ, শম্ভুগঞ্জ দরবার শরীফ, তারাগঞ্জ দরবার শরীফ, যত দরবার শরীফ আছে, কুতুববাগ দরবার শরীফ, গোয়ালিন দরবার শরীফ, মূলত আমাদের সেন্টার হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেই দরবারের মুরিদ, আমরা এক হয়ে থাকার চেষ্টা করব। আমরা যেন দলাদলি বিভেদ সৃষ্টি না করে, আমরা সমস্ত দরবারের প্রেমিকরা যখন এক হয়ে যাব, বাতিল ফেরকারা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমি যে আলোচনাটা করতেছিলাম, আমাদের দেহের মধ্যে 10টা লতিফা আছে। বাজান কয়টা লতিফা আছে?
10টা লতিফা আছে, 10টা লতিফার 10টা মুরাকাবা আছে। রহমতের মুরাকাবা, তওবার মুরাকাবা, এনাবাতের মুরাকাবা, জুহুদের মুরাকাবা, আরার মুরাকাবা, ইত্তেহাদির মুরাকাবা, সুলতানুন নাসিরের মুরাকাবা, কুন ফায়াকুনের মুরাকাবা। এই মুরাকাবাগুলো শিখার জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাব। আকফা খফি সিররুহু কালবু আব আতশ বাদ হাক। এই 10 লতিফার 10টা মুরাকাবা, এই 10টা মুরাকাবা করতে গেলে কামেল মুর্শিদের দরবারে যায় তাওয়াজ্জু নিতে হবে, গোলামি করতে হবে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না, এই আলোচনাটা আমি শেষ করি। বলেন ইয়া রাসূলুল্লাহ। অনেকে বলে পীরের দরবারে কেন যাও, ফিরে কি কবরের মধ্যে তোমরা বাঁচাইতে পারবো? নাউজুবিল্লাহ। না, কিতাবের এই নোট করবেন কথাগুলা, এই কথাগুলা এতগুলা কিতাবের দলিল আর পাইতেন না, আর কোন আলেম এইভাবে বলবে না কিতাবের দলিল দিয়া। সুবহানাল্লাহ। কোন আমাদের সুন্নি জামাতের মধ্যে যথেষ্ট কিতাবি ইলম কম, এই জন্য কিতাবি আলেমের দরকার আছে। বলেন ইয়া রাসূলুল্লাহ। কিতাবের নাম হচ্ছে আনিসুল আরওয়া, লেখকের নাম হচ্ছে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। অনেকে বলে পীরের দরবারে কেন যায়, মুরিদ হও, পীরে তো তোমার কবরে বাঁচাইতে পারবে না, পীরেই তো ইয়া নাফসি করবে। নাউজুবিল্লাহ। কোন নাউজুবিল্লাহ। ডকুমেন্টগুলো রাখবেন মোবাইলে রেকর্ড কইরা, যেন আবার বাতিলদের সাথে আপনি লড়তে পারেন। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। হযরতে শামী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার একজন ওলি। শামী চিশতির মুরিদের নাম হলো হযরতে হাজী জিন্দানী চিশতি। হাজী জিন্দানী চিশতির মুরিদের নাম হলো হযরতে ওসমান হারুনী চিশতি। হযরতে ওসমান হারুনী চিশতির মুরিদের নাম হলো হযরতে হাজা মুঈনুদ্দিন চিশতি। হাজা মুঈনুদ্দিন চিশতির মুরিদের নাম হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চিশতি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে ফরিদউদ্দিন গন্ধেশক্কর চিশতি। ফরিদউদ্দিন গন্ধেশক্কর চিশতির মুরিদের নাম হযরতে শেখ ফরিদ চিশতি। হযরতে শেখ ফরিদ চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া চিশতি। হযরতে নিজামউদ্দিন আউলিয়া চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি। ওসমান হারুনির মুরিদের নাম হলো খাজা মুঈনুদ্দিন চিশতি। আবার এই ওসমান হারুনির কাছে আরেকজন পাগল মুরিদ, একজন পীরের দুইজন মুরিদ, একজন পাগল একজন আলেম। সুবহানাল্লাহ। একজন পাগল আর একজন আলেম ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে 12 বছর গোলামি করছে। এই পাগলের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এই পাগলা শুধু মুর্শিদের গোলামি করে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হাজা বাবা হলো মাদারজাত ওলি। ওসমান হারুনের এই পাগলা মুরিদরা মারা যাওয়ার পরে সমস্ত মানুষেরা জানাজার নামাজ পড়ায়া তার কবরের মধ্যে রাখলো। রাখার পরে সমস্ত মানুষেরা 40 কদম পার হয়ে গেল। আমার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই পাগলার কবরের সামনে চোখ বন্ধ করে মুরাকাবার মধ্যে বৈশা গেছে। মুরাকাবার হালাত 4টা: মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মুকাশশাফা। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মুকাশশাফা। আমার হাজা বাবা চোখ বন্ধ কইরা এই পাগলার কবরের সামনে মুড়ে মুড়ে হাসতেছে। মানুষে কইতেছে, মুঈনুদ্দিন এই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা ঢুকবে, তাড়াতাড়ি কবরের সামনে থেকে চলে যাও। হাজা বাবা তো কবরের সামনে থেকে লড়ে না, মুরাকাবাতে বসছে। কিসে বসছে? মুরাকাবাতে বসছে। হাজা বাবা যখন মোরে মোরে হাসে তখন মানুষে বুঝতে পারছে যে আরে তারা তো জিনি আনা ধরছে। কে ধরছে? আসলে কি জিনে ধরছে? না। এখানে বলছে হুলিলে তালা দেখ বালিলা খেলা। এটা কিসের তালা? এটা ইলমে কাশফ। এটাকে বলা হয় কলবের দরজা। সুবহানাল্লাহ। কোন ইলমে কাশফে কলব, আপনার কলবের কাশফে রূহে তাসাউফ কিতাবের মধ্যে আজকে 4টা জিনিস দেয়া যাবে। সুবহানাল্লাহ। কোন যে জিনিসটা আপনার ফিরেরও আপনাকে দেই নাই এখন পর্যন্ত। সুবহানাল্লাহ। কোন 4টা জিনিস কি? একটা জিনিস হইছে যে জিনিসটা করলে আপনি কলবের দরজা খুইলা যাইব। আপনি যে কোন কবরের সামনে যে মুরাকাবা করলে কবরের ভিতরে কি আছে আপনি দেখতে পারবেন। নিবিননি? দরকার আছে নি? দরকার না থাকলে বলার দরকার নাই, যদি প্রয়োজন তাইলে বললাম। সুবহানাল্লাহ। কোন হাজা বাবা পাগলার কবরের সামনে চোখ বন্ধ করে মুরাকাবা করতেছে, মুরে মুরে আসতেছি। হাজা বাবা দেখতেছে এই পাগলার কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা ঢুকলো। কয়জন হইছে? রোমান ফেরেশতা ঢুকছে। কয়জন হইছে? শয়তান ঢুকছে। কয়জন হইছে? আমার নবী ঢুকছে। কয়জন হইছে? তার ফিরে ঢুকছে। কয়জন হইছে?
6 জন পাইলাম কোরআন কিতাব হাতায়া, সুবহানাল্লাহ কোন না। রোমান ফেরেশতা, মুনকার নাকির, শয়তান, মুরশিদ, আমার নবী তারা হইছে 6 জন, সুবহানাল্লাহ কোন না। আমার হাজা বাবা দেখিতেছে এই পাগলার কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা ঢুইকা তারে প্রশ্ন করলাম, মার রব্বুকা, তোমার রব কে? এই পাগলা কইতাছে আমার রব হইল ওসমান হারুনি। এবার মুনকার নাকির ফেরেশতা কইলো, ভগবানের কত মানুষের কবরে যায়, অনেকে বলে ভগবান, অনেকে বলে কৃষ্ণ, অনেকে বলে রাধা, গড, কিন্তু এই ওসমান হারুনি নামে খোদা, এই খোদার নাম তো আমরা শুনি নাই, সুবহানাল্লাহ কোন না। তারে 2 নম্বর প্রশ্ন করলাম, মান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? এই পাগলা তো মুর্শিদের প্রেমে পুরা, মুর্শিদের প্রেমে পুরা, মুর্শিদ ছাড়া আর কোনো কিছু বোঝা না, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এই পাগলারে যখন প্রশ্ন করলাম, মান দিনুকা, তোমার দিন কি? এই পাগলা বলতেছে আমার দিন হইল ওসমান হারুনি। যখন এই পাগলারে প্রশ্ন করলাম, মান নাবিয়ুকা, তোমার নবীকে? কিতাবের নাম হলো দাখায়েকুল আকবার, লেখকের নাম হলো হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম হচ্ছে ইহয়াউল উলুমুদ্দিন, লেখকের নাম হচ্ছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। ওই কিতাবের মধ্যে পাওয়া যায় কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, 2টা প্রশ্নের উত্তর না দিতে পারলে, একটা প্রশ্নের উত্তর দিতে পারলে চলবো, সুবহানাল্লাহ। প্রশ্ন করবে 3টা, 2টা প্রশ্নের উত্তর না দিতে পারলেও মাফ করে দিবে। 3 নম্বর প্রশ্নের উত্তরটা যদি দিতে পারেন তাইলে আপনি ফাঁস, সুবহানাল্লাহ কোন না। তারে প্রশ্ন করলাম, মার রব্বুকা, তোমার রবকে? ওসমান হারুনি। মান দিনুকা, তোমার দিন কি? ওসমান হারুনি। যখন তারে প্রশ্ন করলাম, মান নবিয়ুকা, তোমার নবীকে? যদি আমার নূরের নবীরে না চিনতে পারে তাইলে সে জাহান্নামে চলে যাবে। যখন তারে প্রশ্ন করলো, মান নবিয়ুকা, তোমার নবীকে? সাথে সাথে তার পীর ওসমান হারুনি কবরের ভিতরে ঢুইকা আঙ্গুল দিয়া ধরাইয়া আমার নূরের নবীরে দেখাইয়া দিছে। সাল্লাল্লাহু আলাইহি, আওয়াজ দিয়া পড়েন সবসে আল্লাহু আলাইহি, अपनी मौत को प्यारो हमारा नबी दोनों आलम का दोला हमारा बस में आकर को शाम आफिरो जागूंगा नूरे ओ अली का जलवा हमारा नबी नूरे ओ अली का जलवा हमारा खल्क़ से औलिया से रसूल रसूलों से आला हमारा नबी सबसे भाला वो আজকে এই মাহফিলের মধ্য থেকে আমরা কি শিখলাম? যদি আপনি একজন হক্কানি আলেম কামেল পীর মুর্শিদের বায়াত হয়ে যান, ওই কবরের মধ্যে আল্লাহর ওলি আপনারা যায় নূরের নবী সিনায়া সহযোগিতা করতে পারবে, সুবহানাল্লাহ। তাইলে যারা বলে কবরে তোমার ফিরি তো ইয়া নাফসি করবে, এই কথাটা হচ্ছে ভুল। আজকে কি হইল? ভুল প্রমাণ হইল। কবরে আমাদের মুর্শিদ আমাদেরকে বাঁচাইতে পারবে, এই বিশ্বাস, এই ঈমান আমরা রাখি। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুরা, শেষ পর্যায়ে আমি শুধু এই কথাটি বলতে চাই, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার আমার নবী বলতেছেন হাদিসের মধ্যে, আন্নাবিয়ু সালাসা ইয়াশফাউ আন্নাবিয়ু সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা। হাশরের ময়দানের মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি শাফায়াত করবে। আল্লাহু আকবার। 3 শ্রেণী কেডা? যারা হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব। এই বুলওয়া যদি সারা জীবন আমরা শোনায় গেছে, আর আমরা এই ওয়াজ ভুল না গেছি। আগে যখন সালালয়ে পড়তাম আমরা মাদ্রাসার মধ্যে, যখন আমার কথা বলতেছি, যখন মাদ্রাসাতে সালালয়ে যেতাম, সালাডা লয়ে বিছে যে পড়তাম কায়দা, আবার এই সময় সালাডা কান্দ করে লয়ে বাইতে দিতাম।
তখন আমরা পড়াইছে কালিমায়ে ডাক পড়া পড়াইছে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম। এভাবে পড়ছেন নি কেউ? নবী কি আল্লাহর গোলাম? আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এখন সারা জীবন ছোটবেলা পড়ছে একরকম, এখন তাফসীরের কিতাবের মধ্যে যায় দেখি নবী তো আল্লাহর গোলাম না, নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত প্রিয় রাসূল এবং প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ কোন না? এই জন্য বহুত হাদিস আছে, জাল হাদিস। এরকম নবীর মেয়ে ফাতেমারে কবরের মধ্যে কবরের মাটি চিনতো না, কাইন্দা একবারে শেষ। নবীর মেয়ে ফাতেমা জান্নাতের সরদারিনী, সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ। উনি জান্নাতের সরদার, সমস্ত আশিকদেরকে শাফায়াত করে উনি জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে অনেকে বলে একজন তোমার ছেলেরে আলেম বানাও, আলেম বানাইলে 40 জন জান্নাতে নিব। এটা মামুর বাড়ির জান্নাত, 40 জন না 80 জন একবারে লইয়া যাবে তার বাপের জান্নাতরা। কষ্ট পাইতেছেন নি? না মনে কষ্ট পাইতেছে? ও হাবেশ সাহেবরে বানাও 10 জন আলেম, 10 জন জান্নাতে নিব। এখানে আমার নবী শুধুমাত্র 3 শ্রেণী ব্যক্তি শাফায়াত করবে। এখানে বলছে আন-নাবিয়্যু, আমি নবীজি শাফায়াত করব। তিরমিজি শরীফের হাদিস। সুম্মাল উলামাউ, সুম্মাল উলামা দিয়া বুঝাইছে আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিগণ। আন-নাবিয়্যু, আমি নবী শাফায়াত করব। আল্লাহর ওলি রিশকার ডাবের হইতে পারে, মাওলানা সাহেব হইতে পারে, মুফতি সাহেব হইতে পারে। সুবহানাল্লাহ কোন না? এটা বলা যাইবো না। আল্লাহর ওলি এক ব্যক্তি সারা দিন ফাতর টানে হইতে পারে। সুবহানাল্লাহ কোন না? আন-নাবিয়্যু, আমি নবীজি শাফায়াত করব। সুম্মাল উলামাউ, আল্লাহর ওলিগণ শাফায়াত করবে। সুম্মা শুহাদাউ, এবং শহীদগণ শাফায়াত করবে। কে আবু সাইদ শাফায়াত করবনি? যে আমি লিখবি ইম্পেলো এসেরা সারি হইছে না, এইভাবে মরছে। এই শহীদের কথা কইছে না, কইছে কারা? যারা নবীর সাথে যুদ্ধ করছে, যুদ্ধ করে ইহুদিদের সাথে যুদ্ধ করে তারা শহীদ হইছে। সুবহানাল্লাহ কোন? সবাই একটু মুহাব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। আমার মুর্শিদ নেয়া শিবে গো হৃদয় সিংহাসনে বসা বম্বং। আল্লাহ আল্লাহ জিকির করেন বাবা, চলে যাব। আমার মুর্শিদ নিয়া শিবে গো হৃদয় সিংহাসনে বসা বম্বং। মাশাআল্লাহ। আইলে মুর্শিদ লাইয়া কোলি, আইলে মুর্শিদ লাইয়া কোলি, নগরে বে আইব গো হৃদয় সিংহাসনে বসা বম্বং। আল্লাহ আল্লাহ। এই গলের মনের জন্য কে দিবে গো চাইয়া গো, এই কে দিবে গো চাই গো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার তাপিত প্রাণ শীতল করতাম মুর্শিদ দেখিয়া গো, হৃদয় সিংহাসনে বসা বম্ব। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখা দিয়া শত জানলা করো বসমান, দেখা দিয়া শত জানলা করো বসমান। আল্লাহ 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 আল্লাহ। ঘর বাড়ি আর লইনা মনে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ঘর বাড়ি আর লইনা মনে মুর্শিদি বাবা জামান, দেখা দিয়া শত জানলা করো বংশমান। বারেকশা বান্ডারি দেখা দিয়া শত জানলা করো বংশমান। আল্লাহ আল্লাহ আল্লাহ।
আমার শাহজালালের কেরামতে কাবক তো গুনগুন সদাই স্বপ্ন পাগল মন মাশাআল্লাহ আমার শাহপুরানের কেরামতে কাবক তো গুনগুন সদাই স্বপ্ন পাগল মন আল্লাহ 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 আমি দেখিব বলে আশাই তাকি গো ও মারহাবা আমি দেখিব বলে আশাই তাকি মুর্শিদি বাবা যাও দেখা দিও শত জানলা করো বসমান মারহাবা দেখা দিয়া শত জানলা করো বসমান সাউন্ড দিতে করে এটা আল্লাহ 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 দেখা দিয়া শত জানলা করো বসমান মাশাআল্লাহ दम दम मस्त कलंदर साकिला से पन कलंदर दम दम मस्त कलंदर साकिला से पन कलंदर रखियो बोलो चले लालोड़ सिजड़ी दिन मसवने लाल कलंदर हक दम मस्त कलंदर अली का पहला नंबर स्टेजे साउंड दें चार चांद तेरे बमल रे हमें ये शंबा अल्लाह 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 चार चांद तेरी बमल रे हमें ये शंबा अल्लाह 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 और संजीरी तंगसवने लल कालंदर अल्लाह 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 हक दामादम मस्त कालंदर अल्लाह 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 कुरान जी जब दिल से जब आए गए समझता हूँ अंगायंबा जब दिल से जब आया गए समझता हूँ अंगायंबा प्यारा नबी की शन में अपनी का मौला हूँबा हकदम मस्त कलंदर साकिला से पन कलंदर अल्लाह 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 और संजीरी दावस वने लल कलंदर अली का पहला नंबर अल्लाह 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 इन जिंदे पीड़ा तेरी ना बाते वाले इन जिंदे पीड़ा तेरी ना बाते वाले ने और संजीरी दावस वने लल कलंदर हकमा दम मस्त कलंदर अल्लाह 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 और संजीरी दावस वने लल कलंदर अल्लाह अल्लाह ओ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह